আমি কেন এই আয়াত পড়লাম? আপনি যত বড় পাপী হন, যত বড় অপরাধ করেন না কেন, আপনি যদি নবীকে মহব্বত করেন, কলিজা দিয়ে মহব্বত করেন, ভালোবাসেন, তাহলে আমার আল্লাহ ওয়াদা করেছেন নবীকে যে মহব্বত করবে, ভালোবাসবে, তার জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। বন্ধুরা আমার, এই জন্য নবীকে মহব্বত করতে, ভালোবাসতে রাজি আছেন কারা কারা? হাত তুলে আল্লাহরে দেখায়া দেন। লিল্লাহি তাকবীর। আমরা সবাই নবীকে ভালোবাসি, নবীকে ভালোবেসে যাব। আজকের আমরা হাত তুলে দেখায়া দিলাম, আল্লাহ পাক তার কুদরতি ক্যামেরায় হাত উঠায়া নিয়েছেন, ছবি উঠায় নিয়েছেন। জোরে বলেন আমিন। বন্ধুরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বন্ধুরা আমার বিশ্ব নবী, তিনি যখন দুনিয়াতে এলো, একটু কান লাগাবেন। নবী দুনিয়াতে এসেছে, কি রহমের নবী, কি দয়ার নবী আমরা পাইলাম। আর আজকের আমরা সেই নবীর মহব্বত থেকে আমরা জুদা হয়ে গেছি রে বাপ। নবীর ভালোবাসা থেকে আমরা আজকের জুদা হয়ে গেছি। আল্লাহর নবী যখন দুনিয়াতে এলো, নবী যখন মা আমেনার যখন গর্ভে ছিল, একটু মহব্বতে জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ঠিক আছে তো? মুসা নবীর ঘটনা আসতেছে আলোচনায়, ওটা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা আমরা। বন্ধুরা আমার, একটু কান লাগান। নবীজি যখন দুনিয়াতে এলো, মা আমিনার গর্ভে আমার নবী, সুবহানাল্লাহ বলেন। এখন মা আমিনা যখন হাঁটতো, তখন সমস্ত ওই যে পাথরগুলি সব পঞ্চ হয়ে যেত, সুবহানাল্লাহ বলেন, নরম হয়ে যেত। মা আমিনা যখন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী যখন মা আমেনার গর্ভে, মা আমেনা যখন কুয়ার নিকটে যাইতেন, কুয়ার পানির নিচ থেকে কানায় কানায় ভরে যেত। আহা, রহমের নবী দুনিয়াতে আসতেছেন, সুবহানাল্লাহ বলবেন না? মা আমেনা যখন নবী উদারে আছেন, মা আমেনা যখন গোসলখানায় যাইতেন, ওই গোসলখানাটা জান্নাতি খুশবুতে ভরে যাইত। পরবর্তীতে ওই গোসলখানায় আব্দুল মুতালিব যাইতেন, বা যারাই যাইতেন, সব জান্নাতি খুশবু অনুভব করত। তারা চিন্তা করত, আমেনা এই দামি খুশবু পাই কোথায়? সুবহানাল্লাহ বলবেন না? এইগুলি কোথায় পাই? রাহমাতুল লিল আলামিন উদারে আছে, এটা আল্লাহর পক্ষ থেকে পাঠানো হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার দুনিয়াতে এলো, একটু বলি নবীর ব্যাপারে আমাদের শোনার প্রয়োজন আছে না? নবীর শানে এই জলসা। বন্ধুরা আমার, কান লাগাবেন। রাহমাতুল লিল আলামিন তিনি যখন আস্তে আস্তে করে বড় হতে লাগলো, তিনি দুনিয়াতে এসেছেন। মা আমেনা দোলনায় যখন রাইখা, মা আমেনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, শিশু নবী দোলনায় আছেন, কিন্তু মা আমেনা মাঝে মধ্যে গানের আওয়াজ পাইতো। আল্লাহু আকবার বলেন। কিসের আওয়াজ পাইতো? মা আমেনা বলে, আমি লক্ষ্য করলাম আব্দুল মুত্তালিব বলতেছেন, আব্বাস বলতেছেন, আমি নিজের চোখে দেখেছি এবং শুনেছি আসমানের চাঁদটা, বন্ধুরা আমার, আসমানের চাঁদটাকে আল্লাহ পাঠিয়ে দিতেন আমার নবী যখন দোলনায় ঝোল খাইতো, দোলনায় থাকতো। আসমানের চাঁদ এসে নবীর সঙ্গে বন্ধুরা খেলা করেছে। চাঁদ আমার নবীকে গান শোনাইতো, গান। নবী যেই দিকে দুলতো, চাঁদও দুলতো। আল্লাহ পাক ডাক দিয়া বলল, আমিনা, যেহেতু নবীর বাবা নাই, কত ছেলেদের বাবারা খেলনা কিনে এনে দেয়, আমার নবীর বাবা নাই, এই জন্য আমার নবীর জন্য আমি দুনিয়ার প্লাস্টিকের 10 টাকা 20 টাকার কোনো খেলনা দেয় নাই, দিতে পারি না। কারণ আমার নবী তো সাধারণ নবী না, আমার নবী গোটা আলমে আরওয়ার নবী, গোটা জগতের নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। না হয় নাই, আরো জোরে সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ ডাক দিয়ে বলল, আমিনা, এই জন্য আমার নবীর জন্য আমি এমন দামি খেলনা আমি
ব্যবস্থা করেছি। তামাম পৃথিবীর মানুষ সব চেষ্টা করলেও এই খেলনা কিনতে পারবে না। আমি আসমানের চাঁদকে খেলনা বানায়া বানায়া নবীর জন্য আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? এর পরবর্তী দিন আমিনা একদিন আফসোস করতেছে, আমার ছেলে বড় হয়েছি, বাবা যদি থাকতো, আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো, বাজারে নিয়ে যাইতো, বেড়াতে নিয়ে যাইতো। এই কথাটা আল্লাহ রব্বুল আলামিনের আরশে পৌঁছায় গেল, মা আমিনার কথা পৌঁছায় গেল। আল্লাহ ডাক দিয়ে বলে, এ আমিনা, এই জন্য কোনো চিন্তার কারণ নেই। আমার নবীকে, আমার নবী এই মক্কার অলিতে গলিতে বাজারে কোথায় ঘুরবে, কোথায় বেড়াইবে, আমার নবীর বেড়ানোর জন্য, ঘোরানোর জন্য আমি আল্লাহ পরিকল্পনা করে রেখেছি। আমিনা, সেদিন সামনে, বেশি দূরে নয়, আমার নবী শুধু দুনিয়ার এই জমিন বাজার ঘুরবে না, আমার নবীকে আমি সাত আকাশ আমি দেখাইব, সিদরাতুল মুনতাহা দেখাইব, আরশে আজিম দেখাইব, ঘোরাইব, জান্নাত দেখাইব, জাহান্নাম দেখাইব। রে আমিনা, যেটা তামাম পৃথিবীর মানুষের পক্ষে এই সফরে ঘোরা সম্ভব হবে না, আমার নবীর জন্য আমি আল্লাহ সেই ব্যবস্থা করে রেখেছি। বন্ধুরা আমার একটু কান লাগাবেন, খুব গভীর মনোযোগ। আমার নবীর শানে এই জালসা, আল্লাহু আকবার বলেন, লিল্লাহি তাকবীর। হয় নাই আরো জোরে লিল্লাহি তাকবীর। বন্ধুরা আমার কান লাগাবেন, গভীর মনোযোগ। আমার নবীজি তিনি যখন দুনিয়াতে এলো, ধীরে ধীরে নবী বড় হতে লাগলো। বন্ধুরা আমার নবী যখন যৌবনে পদার্পণ করেছে, নবীর বয়স 25 বছরের পূর্তি। এমন সময় তার চাচা, নবীর চাচা আবু তালেব আমার নবীকে বলল, ভাতিজা তৈরি হয়ে নাও, আজকের তোমাকে নিয়ে আমি একটা জায়গায় যাব, পরিকল্পনা করে রেখেছি। নবী বলল, চাচা আমার বাবা নাই, আপনি আমার বাবার মতো, আপনি যা বলেন আপনার কথা তো আমি অমান্য করি না। আমার নবী তৈরি হয়ে নিয়েছে, গায়ের জামা কাপড় তেমন ভালো ছিল না বাপ। বন্ধুরা আমার নবীর গায়ের জামা কাপড় তেমন ভালো ছিল না, সাধারণ একটা জামা গায়ে দিয়ে আমার নবী রওনা হয়ে গেছে। আবু তালেবের সঙ্গে যাইতে যাইতে মা খাদিজার বাড়ির সামনে যে আমার নবীকে দাঁড় করাইছে। জোরে বলেন আল্লাহু আকবার। মা খাদিজা ওই সময়ে তামাম আরবের একজন ধনাঢ্য মহিলা ছিল। আমার নবীজিকে নিয়ে মা খাদিজার গেটের সামনে, বাড়ির সামনে নবীকে দাঁড় করায়া আবু তালেব ঘরের ভিতরে ঢুকিয়া এবার বলতেছেন, আবু তালেব বলতেছেন যে আমিনা, কি বলে, ও খাদিজা, খাদিজা, আজকের আমি আবু তালেব আমার ভাতিজাকে নিয়ে এসেছি। তোমার ব্যবসা অনেক বড়, দিন দিন বাড়তেই আছে, একজন বিশ্বস্ত যুবকের প্রয়োজন। এই জন্য আমার ভাতিজা বড় বিশ্বস্ত, কারণ মক্কার সমস্ত মানুষেরা যার নাম রেখেছে আলামিন। সুবহানাল্লাহ বলেন। নাম কি? আলামিন। বন্ধুরা আমার খাদিজা বলল, কোথায় সেই আলামিন? কে সেই আলামিন? আবু তালেব বলতেছে, বন্ধুরা আমার আবু তালেব বলতেছে, ওই যে দরজার সামনে দাঁড়ায় আছে। আমার নবীর বয়স তখন 25 বছর। জোরে বলেন কত বছর? নবী দাঁড়ায় রয়েছে মা খাদিজার গেটের সামনে। মা খাদিজা ছিল অত্যন্ত বুদ্ধিমত্তা একজন জ্ঞানী মহিলা। মা খাদিজা তখন বন্ধুরা আমার পর্দা সরায়া, জানালার পর্দা সরায়া তাকায় দেখে আমার নবী তার বাড়ির গেটের সামনে দাঁড়ায় রয়েছে। ও সেই সময়টা ছিল দিনের বেলায়, দুপুর বেলায়। মা খাদিজা বলল, মা খাদিজা তাকায় দেখে আমার নবী দুপুর বেলা দাঁড়ায় আছে, নবীর মাথার উপরে একখণ্ড মেঘ এসে ছায়া দিতেছে, ছায়া। মা খাদিজা তাকায় দেখে আমার নবীর চেহারা থেকে আপনার সৌন্দর্যের রূপের ঝলক মারতেছে, ঝলক মারে, রূপের ঝলক মারে আসমানের চাঁদ। বন্ধুরা আমার আর সূর্যটা, মেঘটা এসে নবীকে ছায়া দিতেছে। চতুর্পাশে রোদ পড়ে, কিন্তু আমার নবীর শরীরে রোদের আলো লাগে না। মা খাদিজা পাগল হয়ে গেছে। মা খাদিজা দেখার পরে বলল, আবু তালিব, তোমার ভাতিজা মোহাম্মদকে একটু ভিতরে নিয়ে আসো। তোমার ভাতিজা মোহাম্মদকে আমার সকল ব্যবসায়িক দায়ভার আমি দিতে চাই।
আবু তালেব বলল, খাদিজা আমার ভাতিজাকে আপনি দেখলেন না, কিছুই শুনলেন না, অথচ দায়িত্ব দিলেন। বলেন, আমি যা দেখেছি, আমি যা বুঝেছি, তোমরা কেউ তা দেখবে না, তোমরা বুঝবে না। নবীদের পরে দায়িত্ব দিয়ে দিলাম। কয়দিন যেতে না যেতে এই ব্যবসায় অনেক প্রফিট হলো। মা খাদিজা আমার নবীকে ডেকে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু ভিতরে আসো, আমি খাদিজা তোমার সঙ্গে গোপনে কয়টা কথা বলতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। একটু নবীর শানে আমরা পড়ি আল্লাহুম্মা। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বন্ধুরা আমার, নবীদ্বীপ হাজির। নবীর বয়স 25 বছর। খাদিজা বলল, ও মুহাম্মদ, তুমি যদি অনুমতি দাও তোমার সঙ্গে আমি দুইটা কথা বলবো। বলেন আপনি কি বলবেন? খাদিজা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার আগের স্বামী মারা যাওয়ার পরে সিদ্ধান্ত নিয়েছিলাম জীবনের কোনোদিন বিবাহ বসবো না, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার আদর্শ, তোমার চরিত্র আমি খাদিজাকে এতটা পাগল করে দিয়েছে, আজকের আমি সিদ্ধান্ত নিয়েছি তুমি যদি অনুমতি দাও আমি সারাটা জীবন আমি তোমার কদমে থেকে তোমার খেদমত করতে চাই। আহা, এই নবীকে যদি আপনি ভালোবাসেন, আল্লাহ ওয়াদা করেছেন কোরআনে, হে গোলাম আমার নবীকে মহব্বত করো, ভালোবাসো, নবীর অনুসরণ করো, আমি জীবনের সব গুনাহ মাফ করে দিব, জীবনের সব গুনাহ মাফ করে দেব তোমাদেরকে, আমি আল্লাহ জান্নাতের গ্যারান্টিও দিয়ে দেব। সরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, মা খাদিজা ডাক দিয়ে বলল, মুহাম্মদ তুমি যদি রাজি হও। আল্লাহর নবী চাচা আবু তালেবকে বলল, চাচা খাদিজা এই কথা বলেছে, তিনি তো অনেক ধনাঢ্য মহিলা, আমার তো বাবা নেই, আমি ইয়াতিম, কিচ্ছু নাই। আবু তালেব বলতেছে, ভাতিজা আগামী দিনগুলো তোমার জন্য কষ্টের দিনগুলো আসতেছে, সুতরাং ওই সময় খাদিজা ছাড়া তোমার পাশে আর কেউ থাকবে না, সুতরাং তুমি খাদিজার প্রস্তাব মেনে নিয়ে নাও, আল্লাহ তোমার পরে রহম করবে। মা খাদিজার সঙ্গে নবীজির বিবাহ হয়ে গেল। বিবাহ হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী তিনি এবার সংসার থেকে জুদা হয়ে গারে সরু পর্বত হীরা গুহায় দ্বারা হাজি হারামাইন আছেন, হজ করতে গেছেন। অনেকে যারা হাজি আছেন, আজকের যারা মক্কায় গিয়েছেন, যারা হীরা গুহায় গিয়েছেন, তারা দেখে এসেছেন আমার নবী ওইখানে বসে বসে তিনি ধ্যানমত্ত ছিল। জোরে বলেন ঠিক কিনা? নবীজি ওখানে ধ্যানমত্ত আছে। মা খাদিজা আমার নবীর জন্য পানি আর খাবার গোপনে গোপনে যেয়া হীরা গুহায় দিয়ে আসতো। বন্ধুরা আবার একদিন আম্মা খাদিজা কাফির বেঈমানদের চোখ ফাঁকি দিয়া তিনি পানি আর খাবার নিয়ে যাচ্ছেন আমার নবীর জন্য। জিব্রাইল নবীর সঙ্গে কথা বলতেছিল, এমন সময় জিব্রাইল তাকায়া দেখে মা খাদিজা আমার নবীর জন্য পানি খাবার নিয়ে আসতেছে। জিব্রাইল বলল, হুজুর আমি আজ আর অপেক্ষা করব না, আমি চলে যাইতেছি। খাদিজা আসলে বলবেন আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাকে সালাম জানাইছে। শুধু আল্লাহ নয়, আমি জিব্রাইলের সালামটাও খাদিজাকে পৌঁছায়া দেবেন। জিব্রাইল চলে গেল। আম্মা খাদিজা হাজির পানি আর নাস্তা নিয়ে। আল্লাহর নবী বলল, খাদিজা ও খাদিজা, এই মাত্র জিব্রাইল চলে গিয়েছে রে খাদিজা, তোমার জন্য খুশির খবর দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সালাম জানিয়েছে। শুধু আল্লাহ নয়, জিব্রাইলও তোমারে সালাম দিয়েছে। খাদিজা চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে বলল,
ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর সালামের জবাবটা আপনি দিয়ে দেন, আল্লাহর সালামের জবাবটা আপনি দিয়ে দেন। আর জিব্রাইলকে আমার পক্ষ থেকে ওয়া আলাইকুমুস সালাম বলে দিয়ে দেন। আমার মায়েরা বোনেরা, আজকের যারা এই জলসায় এসেছেন নবীর শানে, নবীর মহব্বতের জলসা, আজকের কত বরকতের জলসা। যদি পারেন 2 ফোঁটা প্রত্যেকের, আমি লক্ষ্য করলাম প্রত্যেকের চোখের পানি, জোরে বলেন ঠিক কিনা, প্রত্যেকের চোখের পানি ঝরে, আরো কাঁদেন, আরো চোখের পানি ফেলেন। 2 ফোঁটা পানি নাকের অর্ধেক পর্যন্ত আসতে না আসতে নবী বলেছেন যে উম্মত তোমার জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আম্মা খাদিজা তিনি বাড়ি চলে এলো। আমার নবী এইবার নবীজি হীরা গুহা থেকে বাড়ি যেয়ে বলল, খাদিজা, ও খাদিজা, খাদিজা রে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবুয়ত দিয়েছেন। জিবরাইল এসে বলল, নবী গো আপনি পড়ে নেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আপনি পড়ুন, ইকরা, ইকরা, ইকরা পড়ুন, ইকরা আপনি পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ুন আপনি প্রভুর নামে, যে প্রভু আপনাকে সৃষ্টি করেছেন ওই প্রভুর নামে পড়ুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বাড়ি যায় বলল, খাদিজা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবুয়ত দিয়েছেন, কালেমা পড়ে নাও, কালেমা পড়ে নাও, নবুয়তের স্বীকৃতি দাও। খাদিজা তখন চোখের পানি ছেড়ে, টপ টপ করে চোখের পানি ছেড়ে কাঁদতেছে। আল্লাহর নবী বলল, খাদিজা তুমি কেন কাঁদো? চোখের পানি ছেড়ে কেন কাঁদো? কারণ এইমাত্র আল্লাহ আমার নবুয়ত দিয়েছেন, কিন্তু তুমি কেন কাঁদতেছো? খাদিজা বলল, 15টা বছর আপনার সঙ্গে আমার দাম্পত্য জীবন শুরু হয়েছে। নবীজি, আমি খাদিজা, আমি দেখেছি দিনের বেলায় রাতের বেলায় আপনার আদর্শ চরিত্র, আপনার মতো ভালো মানুষ এই পৃথিবীর জমিনে আর হতে পারে না। আমি খাদিজা নবুয়তের স্বীকার করে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহর নবী যখন দাওয়াত দিতে লাগলো, 8.5 বছরের আলী তিনিও কালেমা পড়ে আমার নবীর পরে ঈমান আনলো। আবু বক্কর, বন্ধুরা আমার 20 বছরের বন্ধুত্বের সম্পর্ক, আবু বক্কর সিদ্দিক তিনিও কালেমা পড়ে আমার নবীর পরে ঈমান আনলো। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার নবীজি এরপরে কালেমার দাওয়াত দিতে লাগলো। নবীর কালেমার দাওয়াত শুনে বন্ধুরা আমার মানুষেরা সব মুসলমান হতে লাগলো। বন্ধুরা আমার শুধু তাই না, নবীর একজন সাহাবী, নাম তার আবু হালা রাদিয়াল্লাহু তাআলা আন, মাত্র 2 দিন হলো কালেমা পড়েছে, মুসলমান হয়েছে। নবীর মহব্বতে তিনি পাগল হয়ে গেছে। এই 2 দিন কালেমা পড়েছে। এই সাহাবী আমার নবীর জন্য জীবন তিনি কোরবানি করে দিলেন। বন্ধুরা আমার শুধু তাই না, বিলালের মতো আশিক তিনিও কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। বিলাল কালেমা পড়ল, নবীর মহব্বতে পাগল হইল, নবীর প্রতি ঈমান আনলো। বিলালের উপরে নির্যাতন, বন্ধুরা জুলুম শুরু হয়ে গেল। বিলালের যিনি মনিব ছিল, নাম তার উমাইয়া, তিনি ছিলেন একজন জালিম কাফের। বন্ধুরা আমার বিলালকে রশি দিয়ে বান্দা টানতে লাগলো। মরুভূমির উপর দিয়ে গরম বালুর উপরে বিলালকে শোয়ায়ে পাথর চাপা দেওয়া হয়। হযরত আবু বকর, আমার নবী বলল, তোমরা কে আছো? আমার বিলালকে তোমরা মুক্ত করে আনতে পারো। হযরত আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর, আমি বিলালকে মুক্ত করে আনবো। যে
দাসের জিঞ্জির থেকে আমি তারে মুক্ত করে আনবো। আবু বকর 40,000 দিরহামের দিরহামের বিনিময়ে বিলালকে মুক্ত করে আনলো। জয় বলতেছে উমাইয়া আমি বিলালকে কিনতে এসেছি, তার এই যে বন্দির